অভিশাপের ভয় হয় না? খাপে তো খাপে খাপে। মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় মারা যাওয়া 35 জন শিশুর মায়ের অন্তর কাঁপে। মাইলস্টোনের বিমান দুর্ঘটনায় 175 জন পঙ্গু শিশুর বাবার অন্তর কাঁপে কষ্টে। কিন্তু তোমার কাঁপে না কেন? কাঁপে না এখন? তোমার আকাশ কাঁপে না, বাতাস কাঁপে না কেন? কাঁপে না কারণ তখন জুলাইয়ের সময় আমেরিকার টাকায় তোমার আকাশ পাতাল তলা সবই কাঁপছে। এখন আমেরিকার টাকা নেই তাই তোমার কাঁপে না, তাই না? কিছু করতে পারি না, এই একটা প্রশ্ন থেকে একজন আইনজীবী হিসেবে দায়বদ্ধতা থেকে আমরা এসেছি। মাইলস্টোনে মারা যাওয়া শিশুদের পক্ষ নিয়ে শিশুদের মহাবারা আদালতে যায়, ইউনুসের বিরুদ্ধে মামলা করছে। সে মামলা সকালে করছে, বিকালে খারিজ করে দিছে। এখন এই শিশুদের জন্য কিছু করতে মন চায় না। কেন মন চায় না? কারণ ডিপ স্টেটের টাকা নেই। জুলাই আন্দোলনে ডিপ স্টেটে টাকা ছিল, সেই টাকার জ্বালায় তোমাদের অনেক কিছু করতে মন চাইছে। আর এখন মাইলস্টোনে শিশুদের জন্য কিছুই করতে মন চায় না, কারণ এরা অসহায়, মারা গেছে, মা বাবা গরিব, টাকা দিতে পারে না। তাই তখন ডিপ স্টেট আর আমেরিকার টাকার জ্বালায় অনেক কিছু করতে মন চাইছে তোমাদের। মোবাইলে এইসব জিনিস দেখতে দেখতে আমি অসুস্থ বোধ করছি মানসিক ভাবে, শান্তি চাই। মুশারফ ভাই, এখন আপনি কই? আপনার তো দেখা যায় না। হামের টিকা টাকা মাইরা দিছে ইনুস আর তার প্রশাসন। 400-র উপরে শিশু মারা গেছে। এখন আপনারা এগুলো দেখেন না? মুশারফ ভাই, আপনি তো অভিনয় করেন সমাজের জন্য, দেশের জন্য। তাহলে আজকে কেন আপনি রাস্তায় নামেন না? কেন মুশারফ ভাই? কারণ ইনুসের টাকা ছিল তখন ইনুসের টাকা খাইয়া রাস্তায় নামছিলেন। এখন হামের শিশুদের মা বাবা অসহায়, গরিব, টাকা দিতে পারে না, আর তাই এখন রাস্তায় নামতে পারেন না, তাই না মুশারফ ভাই? দেখেন, যদি আপনি সুস্থ স্বাভাবিক মানুষ হন, আমরা রাত্রেবেলা ঘুমাতে পারবেন না। আমার কানে এখনো বাজে যে কারো পানি লাগবে। সিয়াম ভাই, আপনার এখন মাথা কিছু আসে না? এখন টিকা লাগবে বলতে পারেন না? এখন আপনার চোখে কি ভাসে না? টিকা নেই, টিকার টাকা মারে খাইছে ইনুস প্রশাসন। এখন এগুলো আপনি দেখেন না। সিএম ভাই, আপনি তো একজন বিখ্যাত নায়ক। ছবির মধ্যে কত সুন্দর দেশের কথা বলেন, প্রেমের কথা বলেন, ভালোবাসার কথা বলেন। ভাই, এতগুলা শিশু মারা গেল টিকার অভাবে। এখন কি আপনার রাস্তায় নেমে মন চায় না বলতে, হামের টিকা গেল কোথায়? ইনুস, তুই জবাব দে, আমাদের টিকা কোথায়? এখন বলতে মন চায় না সিয়াম ভাই। কেন সিয়াম ভাই? জুলাই আন্দোলনের সময় তো রাস্তায় নামছিলেন, এখন নামেন না কেন? শিশুদের টিকার টাকা গেল কোথায়? ওই প্রশ্ন জিজ্ঞেস করতে কেন সিয়াম ভাই? আপনি কি তখন ইনুসের দালালি করতেই নামছিলেন, নাকি টাকা খাইয়া নামছিলেন? সিয়াম ভাই, কোনটার জন্য নামছিলেন? আর এখন কেন নামেন না? একটু বলবেন দেশের মানুষকে। এবং এই দেশটা আমার। এই মৃত্যু পথটা আমার দেশ না। ওনারা প্রত্যেকে জুলাই আন্দোলনের রাস্তায় নাইমা শিশু হত্যার জন্য প্রতিবাদ জানাইছিল শেখ হাসিনার বিরুদ্ধে, কিন্তু এখন কেউই নামে না। মাইলস্টোনে 35 জন শিশু মারা গেল, 175-এর উপরে আহত হইল, পঙ্গু হয়ে গেল। টিকার অভাবে 400-র উপরে শিশু মারা গেল বাংলাদেশে। সবই ইনুসের কারণে। ইনুস যা করছে সারা বাংলাদেশে সবই দেশ ধ্বংসের কাজ কইরা গেছে, আমেরিকার গোলাম বানায় দিয়ে গেছে। এখন আমাদের সেই বিখ্যাত শিল্পী, বিখ্যাত শিক্ষক, বিখ্যাত অভিনেতা, বিখ্যাত বুদ্ধিজীবীদের রাস্তায় নামতে দেখা যায় না। কারণ তখন ডিপ স্টেটে টাকা ছিল, আমেরিকার টাকা ছিল। সেই টাকার গরমে, সেই টাকার লোভে তারা রাস্তায় নামছিল। এখন আর রাস্তায় নামতে মন চায় না। আমরা সেই বুদ্ধিজীবীদের, সেই সাংবাদিক, অভিনেতা, নায়কদের আকুতি দেখে রাস্তায় নামলো সারা দেশের মানুষ, লাইমে একটা সরকার পতন ঘটাইলো। আর সেই সরকার পতনের পর আসলো ইনুস, আইসা এই দেশটাকে 18 মাসে লুটপাট কইরা মব রাজত্ব আইনা দেশের 100-র উপরে মাজার বাংলো, দরগাতে হামলা হইলো, শত শত বাড়িঘর লুটপাট হইলো, রাষ্ট্রীয় সম্পদ লুটপাট হইলো, 450 থানা ভাঙচুর করা হইলো, 3300-র উপরে পুলিশ হত্যা হইলো। হামের টিকার অভাবে 400-র উপরে শিশু মারা গেল। মাইলস্টোনে 35 শিশু মারা গেল, 175 পঙ্গু হইল। এখন কারো আকাশ কাঁপে না, বাতাস কাঁপে না, কারো চোখে পানিও লাগে না, কারো টিকার কথা বলতে মন চায় না। কারণ তখন ছিল ডিপ স্টেট আমেরিকার টাকা, সেই টাকার পাওয়ারের রাস্তায় নামছিল। আর আজকে ডিপ স্টেটে টাকা নেই, যারাই মারা গেছে তারা প্রত্যেকেই অসহায়, গরিব মানুষ।
আর এই গরিব মানুষগুলোর জন্য লামবে কেন? কারণ তাদের পকেটে তো ডিপ স্টেটের মতো টাকা নেই। এ হলো আমাদের দেশ। জেনে শুনে কিছু সোশ্যাল মিডিয়ার সেলিব্রিটিরা ধ্বংস করে দিল সাজানো গুছানো সুন্দর বাংলাদেশটার, আজকে ধ্বংসস্তূপে পরিণতি করলো। যে দেশটা 1971 সালে 30 লক্ষ মানুষ জীবন দিয়া আমাদেরকে দিয়ে গেছে, যে দেশটা 2 লক্ষ মা বোন সঙ্গম হারাই আমাদেরকে দিয়ে গেছে, যে দেশটা স্বাধীন করার জন্য বাংলাদেশের 7.5 কোটি মানুষ 9.5 মাস যুদ্ধ করছে পাকিস্তানিদের বিরুদ্ধে, সেই বাংলাদেশটাকে ধ্বংস করে দিল এই নামদারি তথাকথিত সেলিব্রিটি, বুদ্ধিজীবী, আইনজীবী আর নাটকের নায়ক আর সিনেমার নায়করা।